আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো আমের সিজন, সবাই কিন্তু কম বেশি বাসায় আচার বানাচ্ছে, তাই না? তো আমিও আজকে আপনাদেরকে ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমের মোরব্বা। আমের মোরব্বা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে, ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো আর বেশি কথা না বলে শুরু করি। সবার আগে আমি এখানে 2 কেজি আম নিয়েছি। এখন তো জাস্ট আমের সিজনটা শুরু হয়েছে, তো আমি শুরুতেই ভাবলাম যে আগে আমের মোরব্বা দিয়ে আচারের পর্বটা শুরু করি। তো আমি এখানে আমের খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি এবং একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি। পানিতে আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে ডুবিয়ে রাখতে হবে, নইলে কিন্তু আমের যে একটা কষ থাকে সেটার জন্য আমগুলো কালো হয়ে যায়। সেই জন্য অবশ্যই পানিতে রাখতে হবে। আর সেই পানির মধ্যে অবশ্যই আপনারা কিন্তু একটু লবণ দিয়ে দিবেন, কারণ লবণ দিলে আমটা কাটার পরে কালো হয় না। আমটা আপনি ছেলার সময় যেরকম থাকবে সেরকমই থাকবে হুবহু। তো ফ্রেন্ডস, আমি আমের তো লবণ দিয়ে দিলাম এবং হাত দিয়ে ভালো মতো কচলিয়ে আমি 1-2 বার আমি পানির মধ্যে আমগুলো ধুয়ে নিব। তারপরে এই আমগুলোকে আমি ভালো মতো পানির মধ্যে আমাকে ডুবিয়ে রাখতে হবে, যাতে কোনো আম উপরে না থাকে, তাহলে কিন্তু আমগুলো কালো কালো হয়ে যাবে। এরপরে ভালো মতো একটা কাঁটা চামচ অথবা যে কোনো আপনারা ঝাড়ুর কোনো হোক বা কাঁটা চামচ, যেটা দিয়েই আপনারা পারেন সেটা দিয়ে ভালো মতন এটাকে কিন্তু আমটাকে কেচে নিতে হবে। আমের মোরব্বার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আম যত ভালো আপনি কেচে নেবেন ততই কিন্তু আপনার আমটার ভেতরে আমের যে মোরব্বার যে জুসটা সেটা ভালো মতো ঢুকবে এবং আমটা মোরব্বাটা দেখতে খুবই সুন্দর হবে, খুবই টেস্টিও হবে। তো আমি ভালো মতো আমটাকে কেচে নিচ্ছি এবং চিপে চেপে এটার যে ভিতরের যে টকটা সেটাকে আমি বের করে ফেলছি। এই হয়ে গেল আমার সবগুলো আম কাঁচা। এরপরে আমি এখন একটা চালনার মধ্যে আমি রেখেছি, যাতে এটার যতটুকু পানি থাকুক না কেন সেটা যাতে অবশ্যই ঝরে যায়। এরপর একটা হাঁড়িতে আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চিনি দিয়েছি। আপনারা আপনাদের আমের মোরব্বার অনুমান অনুযায়ী আপনারা দিবেন। আর একটা কথা বলি, আমি কিন্তু মোরব্বা সবসময় আমি চিনি এবং গুড় দুটো দিয়েই বানাই। তো আমি প্রথমে চিনি দিয়ে পানি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। তারপর এটার মধ্যে কিছু দারচিনি, কিছু এলাচি না, তেজপাতা দিয়েছি। এলাচিটা আমার বাসায় পছন্দ করে না, সেজন্য এলাচি দিই না, কিন্তু এলাচি যদি আপনারা পছন্দ করেন এলাচির ফ্লেভারটা অবশ্যই দিতে পারেন। এই হচ্ছে আমার সেই আমগুলো। আর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, খেজুর গুড় একটু দিলেই কড়া হয়ে যায় একদম এটার জুসটা। তো খেজুর গুড় দিয়ে আমি শিরাটাকে ভালো মতন করে নিতে হবে। শিরাটা কাঁচা থাকলে কিন্তু আম দিলে হবে না। আমি শিরাটা বেশ অনেকক্ষণ, শিরাটা যখন আমি দেখেছি যে আঠালো হয়ে এসেছে, তখন আমি এটার মধ্যে সবগুলো আম ঢেলে দিয়েছি এবং বেশি নাড়া দেওয়া যাবে না। হালকা হালকা একটা চামচ দিয়ে হোক বা খুরচুন দিয়ে হোক, এটা হালকা হালকা একটু একটু আমগুলোকে ডুবিয়ে দিতে হবে এটা রসটার মধ্যে, কারণ বেশি নাড়া দিলে আমগুলো ভেঙে যাবে, পরে দেখা যাবে আমের মোরব্বার বদলে আমের জেলি হয়ে গেছে। তো আমি একটু পর পর হালকা হালকা করে একটু নেড়ে দিচ্ছি, যাতে আমগুলো সবগুলো রসের মধ্যে ডুবে থাকে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আম যেহেতু এখন এই সময়টা কিন্তু কচি আম, এই সময়ে আমগুলোর মোরব্বা বানাতে গেলে অনেক সময় দেখা যায় যে আমগুলো ভেঙে যায়। সেই জন্য আপনি একটা কাজ করবেন, আপনি 1 চামচ লবণ দিয়ে দিবেন। লবণ দিলে শিরার মধ্যে এই পর্যায়ে যদি আপনি লবণটা দেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আমগুলো ভাঙবে না এবং খুব সুন্দর একটা কালার আসবে, প্লাস টেস্টটাও অনেক ভালো হবে। আমার কিন্তু মোরব্বাটা হয়ে গেছে, দেখেন আমগুলো কালারটা কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর করে গলে গিয়েছে, খুব সুন্দর কালার হয়েছে এবং এটার টেস্টটাও অসাধারণ হয়েছে। এটা ওই যে বললাম, ভালো মতন কোনো একটা কাঁটা চামচ বা কিছু দিয়ে কেচে নিতে হবে, নইলে কিন্তু এটার ভিতরে জুসটা যাবে না। এটার ভিতরে জুসটা গেলেই কিন্তু এরকম একটা স্বচ্ছ একটা কালার আসে। তো ফ্রেন্ডস, আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।